এই সেই জায়গা। হ্যাঁ, কথায় বলে যে খুঁজলে ওপরওয়ালাকেও পাওয়া যায়, তাহলে এই জায়গাটা পাবো না কেন? যদি এটাই সেই জায়গা হয় তাহলে আমি পৃথিবীর সবচাইতে শক্তিশালী মানুষ হয়ে যাব। ইয়েস, এটাই সেই জায়গা। ইয়েস। Yes! Hey, ওপরওয়ালা! Thank you! ইয়েস ইয়েস, আমি পাওয়ার পেয়ে গেছি। এখন আমি পৃথিবীর সবচাইতে শক্তিশালী মানুষ। এখন আমি পৃথিবীতে এমন ধ্বংসলীলা চালাবো যে সবাই আমার কাছে বশ্যতা স্বীকার করে নেবে। Oh no! আমার জল থেকে দূরে থাকতে হবে। চলো আমরা ভেদাস সিটিকে বরবাদ করে দিই। এটা আবার কে? এটা আবার কোথা থেকে এলো? এই 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 এই, কে তুমি? তুমি কে ভাই? জানো নাকি আমার নাম হলো লাড্ডু সিং। লাড্ডু সিং, লাড্ডু সিং এর নাম ওয়ার্ল্ডে এত ফেমাস যেখান থেকে 50 কিলোমিটার দূরে যখন কোনো আরে 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 50 কিলোমিটার বলেছি, পাঠাতে বলিনি। আরে ডায়লগটা তো পুরো বলতে দিতে। আরে এ তো দেখছি সত্যি 50 কিলোমিটার দূরেই আমাকে ছুঁড়ে ফেললো। হ্যালো শিবা, শিবা। আরে আঙ্কেল, ভাঙচুর বন্ধ করো, ভালো হবে না কিন্তু। ওই লোকটার এত পাওয়ার কোথা থেকে এলো আমাদের জানতে হবে। ও সাধারণ কোনো মানুষ বলে তো মনে হয় না। একবার আমাদের গ্রামে একটা ডাকাত খুব অত্যাচার করত। ও যে কোথায় লুকোয় সেটা কেউ জানতে পারতো না। তারপর আমরা একটা বুদ্ধি খাটালাম। তারপর ওর একটা সঙ্গীকে ধরে খুব মারলাম। তারপর ও কোথায় থাকে সেটা জানতে পেরে গেলাম। খুব ভালো আইডিয়া। ওর যদি একটা লোককে আমরা ধরতে পারি তাহলে আমরা বুঝতে পারবো ও এই পাওয়ার কোথা থেকে এবং কিভাবে পেয়েছে। আদি, ইউ আর জিনিয়াস।
থ্যাংক ইউ সে তো আমি ছোট্টবেলা থেকেই, কিন্তু তা নিয়ে কখনো অহংকার করিনি। ও এই ফ্যাক্টরিটাতেই আছে। আর দেখো ও একা নয়, ওর চামচাগুলো বাইরে কেমন পাহারা দিচ্ছে। পুচকে, তুমি এখানে কি করছো? পালাও এখান থেকে। পুচকে বলো না কাকা, শিবা, আমি হলাম শিবা। বস, বস, তাড়াতাড়ি আসুন বস, তাড়াতাড়ি আসুন, ওই ছেলেটা চলে এসেছে। ফ্রেন্ডস, পালাও! তোমাকে আমি ছাড়বো না। বলো তোমার বস এই পাওয়ার কোথা থেকে পেয়েছে? না, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু বলবো না। বলবে না? ওকে, লাড্ডু সিং স্যার, এই লোকটা কোনো কাজে না, আমি ওকে ছেড়ে দিচ্ছি। আরে না না না, ছেড়ে দিও না, ছেড়ে দিও না। যাও তোমার বসের সাথে ভালো থেকো। আরে না না না, আমি বলছি, আমি সব বলছি। আসলে ব্যাপারটা হলো ওই জঙ্গলের মধ্যে একটা জায়গা আছে। বস, থ্যাংক ইউ। শিবা, ওই দেখো সান ট্রাভেল করতে করতে ওই পুকুরের দিকে যাচ্ছে আর তারপর শেষ হয়ে গেল। এর মানেটা বুঝলাম না। তার মানে হলো যে পাওয়ার এখান থেকে পাওয়া গেছে সেটা ওই পয়েন্টে গিয়ে শেষ হয়ে যাবে। অ্যাট লিস্ট আমার তো এটাই মনে হয়। লেটস গো ইন। চলো। দেখো এই জায়গায় পিলার অফ পাওয়ার ছিল, এখন ওটা শেষ হয়ে গেছে। সামনে দেখো পন্ড। ওই ড্রয়িং অনুযায়ী ওর শরীরে যদি জল দেওয়া যায় তাহলে পাওয়ার শেষ হয়ে যাবে। ওকে তো এখানে আনতে পারবো না, কিন্তু আমরা তো ওর জন্য পন্ড বানাতেই পারি। চলে এসো। আঙ্কেল, অনেক হয়েছে, এবার আমার সাথে ফাইট করো। তুমি আবার চলে এসেছো, এবার মজা দেখাচ্ছি, তুমি আর বাঁচবে না। তার জন্য আগে আমাকে ধরতে হবে আঙ্কেল। স্টোনম্যান আঙ্কেল, আর কিছুক্ষণের মধ্যেই তোমার সব পাওয়ার শেষ হয়ে যাবে, তারপর শান্তিতে কথা বলবো। না শিবা, না শিবা। তুমি সমস্ত কিছু শেষ করে দিলে। তুমি যদি তোমার পাওয়ারের সঠিক ব্যবহার করতে তাহলে আমি কিচ্ছু করতাম না। লাড্ডু সিং স্যার, এবার কি করবেন? আমি জানি এবার কি করতে হবে। চলো জেলে গিয়ে বাকি কথা সারা যাবে। জেলের মধ্যে তোমার জন্য একটা স্পেশাল পিলার বানিয়ে তোমাকে ওটার উপরেই বসিয়ে রাখবো।
আরে আদি, অনেক দিন হলো তোমার গ্রামের গল্প শুনিনি তো। এই এত জোরে আওয়াজ কোথা থেকে আসছে? শিবা, হ্যাঁ, এইসব বুল এখানে কি করে এলো? জানি না রেভা, কিন্তু ওই বুলগুলো তো আমাদের শহরের দিকেই যাচ্ছে। সবাইকে বলতে হবে। চলো চলো তাড়াতাড়ি। হ্যাঁ, রাস্তা থেকে সরে যান, সবাই বাড়িতে ঢুকে পড়ুন। ওরে জঙ্গলি বুল আসছে। এই, লাড্ডু সিংহে, সরে যান। আরে না 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 না, আরে ওরা তো এইদিকেই আসছে। আরে না না, শিবা হেল্প! থ্যাংক ইউ বদ্দা। কেউ আমার খোকাকে বাঁচাও। খোকা! Come on, on হয়ে যা, তাড়াতাড়ি তাড়াতাড়ি। থ্যাংক ইউ শিবা, তুমি আমার খোকাকে বাঁচালে। শান্ত 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 হয়ে যাও। যাও যাও, গিয়ে তোমাদের ঘাস খাও। কেউ ভাবতেও পারবে না যে জঙ্গলি জন্তুদেরকেও হিপনোটাইজ করা যায়, কিন্তু এটা শুধু আমি করতে পারি। আমি যাও, আমার জন্য একটা ফুল নিয়ে এসো। Thank you, dear. Ragun is the one and only hypnotizer in the world. যে জঙ্গলি জন্তুদেরকেও হিপনোটাইজ করতে পারে। এটা তো শুধুমাত্র একটা ট্রেলার, পুরো ফিল্ম তো এখনো বাকি। ভেদাস সিটির বাসিন্দারা, আমার প্রতিশোধ এখনো সম্পূর্ণ হয়নি। বাবা, বাবা, সিংহ, সিংহ! এই রে, সিংহ এসে গেছে, সিংহ এসে গেছে, পালাও! সিংহ এসে গেছে, সিংহ এসে গেছে! আরে কেউ তো বাঁচাও, সিংহ এসে গেছে! এ আমি কোথায় এসে গেলাম? এই, বাঁচাও বাঁচাও বাঁচাও! হ্যাঁ, লাড্ডু সিং বাবু। লাড্ডু সিং বাবু ওপর থেকে কি করে এন্ট্রি নিলেন? দাদু, দাদু, দাদু পালান! সিংহ খেয়ে ফেলবে। আমি এমন সিংহ তাড়ানোর রাগ শোনাবো না যে সব সিংহ এক্ষুনি পালিয়ে যাক। সিংহ পালিয়ে যা, সিংহ পালিয়ে যা, সিংহ পালিয়ে যা, সিংহ পালিয়ে যা। এই, আমাকে ঘিরে ফেলেছে, আমি তো তাড়ানোর রাগ শোনালাম, এর হয়ে গেল। দাদু, মনে হচ্ছে যে এরা না আপনাকে আরো গান গাইতে বলছে। সিংহ সিংহ পালিয়ে যা, পালিয়ে যা রে সিংহ রে। আরে সিংহ তো আরে দাদু তো সিংহদের মধ্যে ফেসে গেলেন। শিবাকে ডাকো তাড়াতাড়ি, আমি এটা শুট করি। এরকম সিন আর কোনোদিনও দেখতে পাবো না। দাদু গান চালিয়ে যান, নালে সিংহ খেয়ে ফেলবে।
আমি শিবাকে ফোন করে দিয়েছি, ও এক্ষুনি এলো বলে। যা 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 যা, পালিয়ে যা, পালিয়ে যা, পালিয়ে যা, সিংহ 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 পালিয়ে যা। দাদু এটাকে ধরে নাও। হ্যাঁ। এসো। চলো। থ্যাংক ইউ শিবা, তুমি আজ সিংহদের হাত থেকে বাঁচিয়েছো। এই প্রথমবার সঙ্গীতপ্রেমী সিংহ পেলাম। ওদের ছেড়ে যেতে কষ্ট হচ্ছে। শিবা এই দেখো, দেখো তো। আরে ভেরি গুড, ওয়েল ডান। যাও এবার জঙ্গলে যাও। আঙ্কেল এসব কি চলছে? আপনার পোষা সিংহ নাকি? আরে কি আবার চলবে, কিচ্ছু না। সিংহরা আক্রমণ করেছিল, তাই ভয়ে আমি ছাদে এসে লুকিয়ে আছি। লুকিয়ে বসে আছো? তাহলে এসব কি? আরে পুচকে, তুমি একটু বেশি চালাক মনে হচ্ছে। এক্ষুনি দেখাচ্ছি। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। ওকে, বাই বাই শিবা। আসছে আসছে, পিছনে পিছনে আসছে। এইটা আবার কি রে? এখন পালানোর আর কোনো রাস্তা নেই। সত্যি করে বলো এইসব কি হচ্ছে? আরে বলছি, আমার দিকে আর এগিয়ে এসো না, বলছি তো। এখন তুমি আমার কন্ট্রোলে। যাও ওই খাঁড়িতে ঝাঁপিয়ে পড়ো। নদীর ক্ষুধার্ত কুমিরগুলো তোমার জন্য অপেক্ষা করছে। শিবা যেও না, শিবা তার আগে তোমার বন্ধুদেরকে গিয়ে মারো। আরে শিবা, এ তুমি কি করছো? এরা সবাই তোমার বন্ধু, বন্ধু, শত্রু নয়। দাঁড়াও। ওরা তোমার শত্রু, তোমার শত্রু। যাও মারো। আরে ইনি তো শিবাকে হিপনোটাইজ করে দিয়েছেন। যা উনি বলছেন তাই শিবা করছে। শিবা উনি তোমায় হিপনোটাইজ করে দিয়েছিলেন। হ্যাঁ, আমারও এরকমই মনে হচ্ছে। এবার আমি দেখে নিচ্ছি ওকে। হিপনোটাইজড হয়ে যাও। এবার তোমার বন্ধুদেরকে মারো। তুমি আমার আরে আমি তোমার বন্ধু নই, ওদেরকে মারো, তোমার শত্রুদেরকে মারো। তুমি আমার শত্রু। আরে আমি বুঝতে পেরেছি, এই গ্লাসটার জন্য তুমি হিপনোটাইজড হওনি। থামো এবার, থামো। ভুল হয়ে গেছে বাবা, সরি সরি। ওর চোখে কাপড় বেঁধে দাও। এবার বলো তুমি এইসব কেন করেছো? তোমার মুখটা দেখে কিন্তু খুব চেনা চেনা ঠেকছে। ওহো, এবার মনে পড়েছে, তুমি তো সেই না যে লোকেদের হিপনোটাইজ করে লুট করতে, আর আমরা তোমাকে শহর থেকে দূর করে দিয়েছিলাম। কারেক্ট? ঠিক বলেছেন, আমি ওই ঘটনার প্রতিশোধ নিতে এসেছিলাম। ভেবেছিলাম সবাইকে শহর থেকে তাড়িয়ে দেব, কিন্তু এই শিবা
সবকিছু গন্ডগোল গন্ডগোল করে দিল। আঙ্কেল, আপনি একটা ভালো আর্টের অপব্যবহার করেছেন। লাড্ডু সিং স্যার, প্রথমে উনি যে সকল অ্যানিমালসকে হিপনোটাইজ করেছে তাদের নর্মাল করান, তারপরে নিয়ে যান জেলে। এবার তুমি প্রথমে অ্যানিমালস গুলোকে ঠিক করো, তারপর জেলে চলো। আর যতদিন জেলে থাকবে তোমার চোখে আমি কাপড় বেঁধে রাখবো। ওরে বাবা,